আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও বঞ্চিত হবে, দাবি মির্জা ফখরুলের। ব্যালটের মাধ্যমে ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন ইসি মাসুদ। যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিতে বন্দুকধারী সহ নিহত 2। রংপুরের জয়যাত্রা থামিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইল রাজশাহী। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে অতিরিক্ত 3 কোটি মার্কিন ডলার অর্থায়ন করতে যাচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় 367 কোটি 14 লাখ টাকা। এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেন্থেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন প্রকল্পের জন্য এই ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি সই হয়। এ প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন ঋণ চুক্তিটি স্বাক্ষর করেন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের পথে যাওয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত ইসরাফিল ফকরের রিপোর্টে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে 69-এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ আসাদের স্মৃতিচারণ করেন। নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব এ সময় বলেন, নির্বাচন নিয়ে দেরি হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা দেখা দিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, তার কারণ আছে। কারণ আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের নানা রকম প্রত্যাশা রয়েছে, জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে, কোন রকম রদবদল হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া আর হচ্ছে না, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এগুলো অতীত থেকেই এসছে, এখন সেগুলো কোনো পরিবর্তনের এত অল্প সময় সম্ভব নয়, কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই। সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট টু পিপল থাকবে, সেই কমিটমেন্ট গুলো তারা পালন করার জন্য অবশ্যই দায়বদ্ধ থাকবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের পূর্ণ নিরপেক্ষতা জরুরি। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবেই একটা ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা আমাদের সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। প্রশ্ন হচ্ছে যে সংস্কারগুলো সবগুলো করে নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠেছে, তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করব, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে? অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা তুলে ধরে মির্জা ফখরুল বলেন,
এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ হবে কিনা তা জনগণ নিশ্চিত হতে পারছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা। এবারে জেলার সংবাদ। অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমান মাসুদ। এছাড়া আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদ 2025 উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ইসি মাসুদ। তিনি এ সময় বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। ইসি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে 35,000 তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেনেসির একটি হাই স্কুলে গুলি চালিয়ে 2 শিক্ষার্থীকে হতাহত করেছে এক কিশোর। পরে ওই কিশোর নিজেও আত্মহত্যা করেছে। বুধবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ন্যাশভিল পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, অ্যান্টিওক হাই স্কুলের ক্যাফেটেরিয়ার ভেতরে ঢুকে 17 বছর বয়সী এক শিক্ষার্থী বেশ কয়েকটি গুলি চালায়। এতে 16 বছর বয়সী এক কিশোরী গুলিবিদ্ধ হয়েই ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় 17 বছর বয়সী আরেক শিক্ষার্থীর হাতে গুলি লেগে আহত হয়। পরে হামলাকারী কিশোর নিজেও আত্মহত্যা করে। জানাবো খেলার খবর। আসরের প্রথম 8 ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। অবশেষে উঠতে থাকা রাইডার্সদের জয়রথ থামালো দুর্বার রাজশাহী। রায়ান বালের ঘূর্ণিতে মাঝারি মানের লক্ষ্য তাড়ায় আটকে গেল রাইডার্স ব্যাটাররা। চট্টগ্রামের টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 170 রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে 19 ওভার 2 বলে 146 রানে অল আউট হয়ে যায় রংপুর। টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীকে দুর্দান্ত এক সূচনা এনে দেন মোহাম্মদ হারিস ও সাব্বির রহমান। হারিস আউট হলে সাব্বিরকে সঙ্গ দেন এনামুল হক বিজয়। তবে 50 তুলতে পারেননি সাব্বির। 19 বলে 39 রান করে ক্যাচ আউট হন তিনি। তবে পিচে এসে রীতিমতো তাণ্ডব শুরু করে দেন ইয়াসির আলী রাব্বি। 27 বলে 50 তুলে নেন তিনি। 32 বলে 62 রান করে ফেরেন এই তারকা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। সাবস্ক্রিপশন ফি বাড়াচ্ছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। 2024 সালের শেষের দিকে বহু সংখ্যক গ্রাহক বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিল সংস্থাটি। তবে বিশ্বের কয়েকটি দেশের গ্রাহকদের জন্য বাড়ানো হবে এই ফি। জনপ্রিয় দক্ষিণ কোরীয় সিরিজ স্কুইড গেম এর দ্বিতীয় সিজন, জ্যাক পল ও মাইক টাইসনের মধ্যকার বক্সিং ম্যাচ সহ বিভিন্ন কন্টেন্ট নেটফ্লিক্সের নতুন গ্রাহক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিগত বছর জুড়ে বেশ আলোচনায় ছিল এই সিরিজগুলো, আর তাই বছরের শেষ কয়েক মাসে প্রায় 1,90,00,000 নতুন গ্রাহক যোগ হয়। এরপরেই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতে শুধু মূল মাইক ফলক অতিক্রম করলে অর্থ প্রদানকারী সদস্যের সংখ্যা প্রকাশ করা হবে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও বঞ্চিত হবে, দাবি মির্জা ফখরুলের। ব্যালটের মাধ্যমে ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন ইসি মাসুদ। যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিতে বন্দুকধারী সহ নিহত 2। রংপুরের জয়যাত্রা থামিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইল রাজশাহী। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korashnews.com-এ। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।